হ্যালো বন্ধুরা, হ্যাভ এ গুড ডে। আজ সানডে, সানডে মানেই ফান্ডে। আর সানডেতে স্পেশাল মেনু কি হবে আজকে আমি দেখাবো। আমার আগে হয়ে যাওয়া ঘরোয়া অনুষ্ঠানে অনেকগুলো রান্না আমি করেছিলাম, সেইগুলো আমি আজকে হচ্ছে চতুর্থ পর্ব। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব আমার দেখানো হয়ে গেছে। সেইগুলো আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, লিঙ্ক দেওয়া থাকবে। আর আজকে করব যেটা আসল, মানুষের চোখে মুখে জল এসে যায় দেখলে পরেই, সেটা হচ্ছে মটন কষা। আসুন দেখে নিই আমরা। আর সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রিপশন করবেন। আজকে 3 কেজি মটনকে আমি ভালো করে ধুয়ে 2 ভাগ করে নিয়েছি। দেখে নিন, 2 ভাগ করে নিয়েছি এবং 2 ভাগের মধ্যে আমি হলুদ আলাদা আলাদা করে 2 ভাগে হলুদ এবং সরষের তেল মেখে নেব। যেহেতু একটু ভালো করে যাতে মশলাগুলি ভেতরে ঢুকে যায়, সেই জন্য আমি একটু আলাদা করে নিয়েছি। এই যে দেখে নিচ্ছেন, ঢেকে রেখেছিলাম ঘন্টা 2। এবার আদা আর রসুন পেস্ট করে এই কাঁচাটার মধ্যে 1 চামচ রসুন, 1 চামচ আদা দেব। আচ্ছা, আলুর ছোটো ছোটো করে টুকরো করে, বেশি না, মানে একটু মাংসের যেরকম আলু হয় সেরকম টুকরো করে নুন দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি আমি। এবার 2 ঘন্টা বাদে মাংসেতে আমি নুন দিলাম। নুন কিন্তু আমি আগে দিয়ে দিই, নিজস্ব একটা জল বেরোয়। এবার আলুগুলোকে হলুদ নুন মেখে আমি একটা ছোটো কড়াইতে ভেজে নিচ্ছি সর্ষের তেলে। আমি কিন্তু মাংসটা কিন্তু প্রেশারে দেবো না, একদম কড়াইতেই রান্না করব। আর কোনো দই টই কিচ্ছু দিইনি। দেখে নিন কীরকম সুন্দর করে মাংসটা করব রান্না। আর এটা একটা অনুষ্ঠানের রান্না, কাজে এই রান্নাটা আমার আগেই হয়েছিল, কিন্তু আমি ভিডিওটা তখন আপলোড করিনি, এখন করছি। লাল লাল করে দেখুন আলুগুলো ভেজে নিলাম। আলু ভাজার তেলটার সাথে আরও খানিকটা নতুন তেল, সর্ষের তেল অ্যাড করলাম। এখানে এখন বড় কড়াই নিয়েছি, কারণ মাংসটা আমি আলাদা করে মশলা মাখলেও এখন আমি একসাথেই 3 কেজিকে রান্না করব। তেলটা গরম হচ্ছে, তার সাথে একটা দরকারি কথা স্কিপ করবেন না, আমি অনেক তথ্য কিন্তু এখানে কিন্তু বলে দেবো যে কোনটাতে কত পরিমাণ লাগছে। আচ্ছা, আমি মাংসটাতে, যে কাঁচা মাংসটাতে কিন্তু আমি একটা জিনিস মেখেছিলাম, সেটা আমার ভিডিওতে আমি দেখতে পাচ্ছি না। সেটা হচ্ছে জায়ফল আমি একটু ঘষে দিয়ে দিয়েছিলাম, অল্প একটু, সামান্য একটু, মানে 1/4, একটা জায়ফলের 1/4 অংশ আমি ওই দুটোতেই আমি দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু একটা পরিমাপ আছে, যেমন 1 কেজি মাংসে 250 পেঁয়াজ লাগে। এবার যেহেতু এখানে 3 কেজি মাংস, আমি এখানে পেঁয়াজটা 750 গ্রাম নিয়েছি। আমি কোনো পেঁয়াজের পেস্ট করিনি। মটন যেহেতু, আমি পেঁয়াজটা এমনিতেই খুব সুন্দরভাবে মিশে যাবে। আর সিটি দিচ্ছি না, ঢেকে ঢেকে রান্না করব। পেঁয়াজ অনেকটাই গলে মাংসের সাথে মিশে যাবে। তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা তো মাংসে দিতেই হবে, এই জন্য আমি আলাদা করে আর বলছি না। আর মাংসটার মধ্যে আমি কিন্তু লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এগুলো দেব। পেঁয়াজটার মধ্যে সামান্য একটু নুন দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে, আপনারা কে কোথা থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কেমন লাগছে? ঘরোয়া রান্নার একটা আমাদের অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানের আজকে হচ্ছে এটা অন্য আরেকটা পদ। এর আগে আমি 3টে পর্ব হিসেবে ভিডিও ছেড়েছিলাম, আজকে হচ্ছে চতুর্থ পর্ব। তার আগে আমি 3খানা এই ঘরোয়া অনুষ্ঠান বলে লেখা ছিল। এই যে দিয়ে দিলাম রসুনের বাকি পেস্টটা, 3টে রসুনকে, মাঝারি সাইজে 3টে রসুনকে পেস্ট করেছিলাম, তো ওখানে কাঁচা মাংসে দিয়েছিলাম 1 চামচ, আর বাকি পেস্টটা এখানে দিয়ে দিলাম। আর আদা দিয়ে দেব, 2 চামচ আদা দেব। ওখানেও আদা দিয়েছিলাম 2 চামচ, এখানে 2 চামচ আদা। এই যে আমি যে মাপগুলো বলছি, এগুলো কিন্তু একটু বুঝে নেওয়ার ব্যাপার আছে। দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ, আমি এখানে 2.5 চামচের মতো দিলাম, কিন্তু বড় চামচের 2 চামচ আদা দিলেই হয়ে যাবে।
আমি এক্সট্রা জল একটু গরম জল করে রেখেছি, কিন্তু যেহেতু আমি ঢেকে ঢেকে রান্না করব, মনে হয় না জল কিছু একটা খুব একটা দিতে হবে, তবু একটু নুন দিয়ে একটু জল ফুটিয়ে রেখেছি। পেঁয়াজটা প্রায় হয়ে এসছে। এবার আমি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো একসাথে করে এই যে পেস্ট করে দিয়ে দিলাম। আর মাংসেতে হলুদ দেওয়া ছিল, এই জন্য এখানে আর হলুদ দিতে হলো না। আমি খুব বেশি ঝাল করব না, কেননা যে প্রচণ্ড গরমে খাওয়া হয়েছিল, তার জন্য আমি খুব বেশি ঝাল দিইনি এতে। একটু ঝাল না হলে ভালো লাগে না, কিন্তু তাই বলে আমি খুব বেশি ঝালও দিইনি, মোটামুটি ঠিক ছিল। এই যে তেল পুরো ছেড়ে এসছে পেঁয়াজ থেকে। এবার আমি আগের থেকে মেখে রাখা হলুদ দিয়ে আর সামান্য নুন দিয়ে আর একটু জায়ফল দিয়ে মাখা এই পুরো এটা দিয়ে দিলাম মটনটা। একসাথে 3 কেজি মাংস রান্না করে না নিলে পরে স্বাদটা ঠিক হবে না। একটু ঘন ঘন নাড়তে হবে ঢাকা দিয়ে দিয়ে, মানে যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমার অন্যান্য রান্নাও ছিল, একটু ঝাল টাইপের ছিল, সেইগুলো আপনারা ভিডিওতে দেখবেন, যেমন আর মাছ ছিল, পাবদা মাছ ছিল, আরও অনেক কিছু ছিল, তার জন্য আমি এটাতে বেশি ঝাল টাল দিলাম না। দেখুন কতটা জল ছেড়ে এসছে মাংস সেদ্ধ হতে হতে। এইভাবে বারবার ঢাকনা তুলে তুলে একটু দেখে নেব। আপনারা স্কিপ করবেন না, পুরো রান্নাটা দেখবেন। আর আমি তো মাপটা বললাম, মাংসটা আমি চেক করে নিচ্ছি। এবার একটু ওপর থেকে অল্প, মাংসটা সেদ্ধ হয়ে গেছে অল্প, মানে জাস্ট মানে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম, 1/2 চামচেরও কম, আপনারা দেখতেই পাচ্ছেন। আর দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। মাংস সেদ্ধ হয়ে গেছে, কাজে আমি একটু চিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এবার একটু অল্প যে ফোটানো জল ছিল, 1.5 কাপের মতো জল দিলাম। আর ফুটে আসার আগেই আমি একটু ঘরে বানানো গরম মশলা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। 2 চামচ গরম মশলা দিলাম, যেহেতু ঘরে বানানো তাই খুব বেশি লাগলো না, এতটা মাংস হলেও লাগলো না বেশি। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সেদিন অনেক লোক ছিল, 15-16 জন লোক, খাবার নেমন্তন্ন ছিল দিনে রাতে মিলিয়ে। যাই হোক, এই রান্নাটা তাদের উদ্দেশ্যে এবং আমাদের নিজেদের উদ্দেশ্যেই করা। রান্নাটা আর কিছু করার নেই, এবার শুধু একটু গায়ে গায়ে মিশে যাবে মশলা টশলা, সেইভাবে একটু স্ট্যান্ডিং টাইম যেটাকে বলে সেটা দিয়ে দেওয়া। কম আছে, আস্তে আস্তে হোক। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, লাইক কমেন্ট করবেন। এই যে একটা ছবি দিয়ে দিলাম, এই যে এরকম কীরকম লাগলো বলবেন।